আমার তো মনে হয় মাছ ভুনা পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তা যদি হয় আবার রুই মাছ ভুনা, তাহলে তো কথাই নেই। অনেকে আবার মাছ ভুনা করতেই পারে না, হয় মাছে বেশি পানি হয়ে যায়, না হলে বেশি মশলা হয়ে যায়। তো চলুন আজকে পারফেক্ট মাছ ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে পারফেক্ট মনে হয়েছে তাই বললাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছিলাম, তারপরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার সময় খেয়াল রাখতে হবে, খুব বেশি করে ভাজা যাবে না, আবার অল্প করেও ভাজা যাবে না, মিডিয়ামভাবে ভাজতে হবে। খুব বেশি করে ভাজা হয়ে গেলে তখন মাছটা কড়া হয়ে যাবে, আর ভুনার ক্ষেত্রে মাছ কড়া হলে খেতে ভালো লাগবে না, একটু জুসি জুসি ভাব থাকবে। তো এই পর্যায়ে মাছটা যখন ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখানে অবশ্যই বেশি পেঁয়াজ ব্যবহার করতে হবে, যেহেতু পেঁয়াজ বাটা একেবারে অল্প পরিমাণ ব্যবহার করব। পেঁয়াজটা খুব একটা লাল করার দরকার নাই, সামান্য 1 মিনিট ভেজে নিলেই হবে। তারপরে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া খুব অল্প পরিমাণে দিতে হবে। মাছ ভুনা করার এটা কিন্তু একটা সিক্রেট টিপস। বেশি পরিমাণে যদি মশলা দেওয়া হয়, তাতে করে কিন্তু মাছ ভুনাটা খেতে একদম ভালো লাগবে না। তাই মশলাগুলোর পরিমাণ একেবারেই কম রাখতে হবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা খুব অল্প পরিমাণে, 1 চামচ মতো। দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো, জিরা বাটাটা ব্যবহার করলেও হবে, আমি জিরা গুঁড়োটা ব্যবহার করলাম। এখন মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। মশলা কষানোর সাথে সাথেই কিন্তু আমি মাছগুলোও দিয়ে নিয়েছি, এতে করে আরও বেশি ভালো লাগবে। আমি কিন্তু এভাবেই মাছ ভুনাটা করি, খেতে দুর্দান্ত হয়। তো এই তো আমি মশলার সাথেই মাছটা দিয়ে নিয়েছি। যখন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এপিঠ ওপিঠ উল্টে দিয়েছি। এতে করে দেখা যাবে 2 পিঠেই খুব সুন্দর করে মশলাটা ঢুকে যাবে, লবণটাও ঢুকে যাবে। এ পর্যায়ে অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি, খুবই অল্প পরিমাণ পানি ব্যবহার করতে হবে, যেহেতু এটা একেবারেই ভুনা হবে, কোনো রকম ঝোল থাকবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি পানির পরিমাণটা কতটা কম দিয়েছি। এখন খুব বেশি জাল করার প্রয়োজন হবে না, 2 থেকে 3 মিনিট জাল করার পরেই দেখা যাবে পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কতগুলো, দিয়ে দিলাম ধনিয়া পাতা, যেহেতু ধনিয়া পাতার সিজন তাই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করলাম, এতে করে খেতে আরও বেশি মজা লাগবে। তো এই তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিব, আর হয়ে যাবে আমার দুর্দান্ত রুই মাছের মাছ ভুনা। তো এই তো আমার কিন্তু মাছ ভুনাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদের সাথে সার্ভ করে দেখাবো। তো কার কার আমার আজকের এই রুই মাছ ভুনাটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা জানি কম বেশি সবাই প্রায় বড় ভিডিও দেখতে চায় না, বা বড় ভিডিওর শেষ পর্যন্ত আসে না। তাই যারা শেষ পর্যন্ত দেখে তারা তো একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য, তাই না? তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।